উলি কুরবা মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, জাহান্নামে চলে গেছে মানে শিরকের অবস্থায় মারা গেছে। এইরকম যদি হয় তাহলে মুশরিকের জন্য দোয়া করা যাবে না, কাফের মুশরিক এদের জন্য দোয়া করা যাবে না। বাকি যে কোনো পাপীর জন্য দোয়া করা যাবে, কারণ তাদের মধ্যে ফাসিকি গুনাহ রয়েছে। আল্লাহ পাক গফুরুর রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না, শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে চান মাফ করতে পারেন। সুতরাং আত্মহত্যার গুনাহ ক্ষমা হতে পারে যদি তার তো আর সময় নেই, সে তো আত্মহত্যা করে, আত্মহত্যার পাপ এমন পাপ, অন্য পাপ করে হয়তো দুনিয়াতে থেকে নিজে তওবা করার সুযোগ আসে, কিন্তু আত্মহত্যার পর এই সুযোগ আসে না। আত্মহত্যার বক্তব্যে আমি গত বছরই আলোচনা করেছি একটা পয়েন্ট, অন্যান্য পাপ চুরি করেও হয়তো একটা সুযোগ আছে, আল্লাহ মাফ করে দাও। হ্যাঁ, খুন করেও সুযোগ, আল্লাহ আমি অন্যকে খুন করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা করার সুযোগ আছে, কিন্তু আত্মহত্যা করে শেষ, আর সুযোগ নেই। সুতরাং এই ক্ষেত্রে ছেলে মেয়েদের দায়িত্ব হচ্ছে, আত্মীয় স্বজনদের দায়িত্ব হচ্ছে যে যারা আত্মহত্যা করে মারা গেছে তাদের জন্য দোয়া করা, হতে পারে আল্লাহ পাক মাফ করে দেবেন। একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, হাদিসটি মনে পড়ে গেল এই মাতা-পিতার সেবার ক্ষেত্রে, যে কবরের জীবনে অনেক সময় দেখা যায় আযাব হালকা হয়ে যাচ্ছে, তখন ওই মাইয়াত জিজ্ঞাসা করে, মাইয়াতের রূহ জিজ্ঞাসা করে আল্লাহ পাককে, ফেরেশতাদেরকে, আমার আযাব কি করে হালকা হলো, এত আযাব হচ্ছিল আমাকে, হালকা কি করে হইলো? তখন ফেরেশতারা বলে যে তোমার ছেলে মেয়ে বা তোমার আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছে, ইস্তেগফার করেছে, সেই জন্য আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আত্মহত্যা করে যারা মারা গেছে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি দোয়া করে তো আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। পিতা মাতার কদম বসিয়ে না করে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করতে বলেছেন তা করতে বলি, তা আপনার বাধা কোথায়? এত কেন পীড়াপিড়ি? মুশকিলটা এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মুসাফাহা, হাতে হাত মিলিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মুআনাকা, কোলাকুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কপালে মাথায় চুমন দেওয়া, পায়ে চুমন দেওয়া শেখাননি। কোনো একটি সহিহ হাদিস পায়ে চুমন দেওয়া নেই। সুতরাং এই পায়ে চুমন দেওয়া, কদম বুসি, এটি এসছে হিন্দুদের থেকে। মুসলিমরা কদম বুসি বলে, ফার্সি ভাষায় কদম মানে পা, আর বুসি বসা দেওয়া মানে ফার্সি ভাষায় ওইটা চুমন দেওয়া। আর হিন্দুরা ওইটিকে বলে পায়ের ধুলি নেওয়া। হিন্দুদের সভ্যতা, বিয়ে শাদীতে নতুন বউরা আসে, ওরা বলে পায়ের ধুলি নিতে হবে। একই কথায় ভাষা শুধু পৃথক করে দেওয়া হয়েছে, হিন্দু সভ্যতা থেকে এটি এসছে। সুতরাং আল্লাহর রাস্তে ছেড়ে দেবেন। সালাম করলেন, মুসাফা করলেন, তাঁতি হচ্ছেন আমার আব্বার আরো কিছু করে মুআনাকা করলেন, মুআনাকা করে আমার আব্বার কপালে চুমন দেবো, মায়ের কপালে চুমন দেবো, মাথায় চুমন দেবো, এগুলি সব সুন্নাত দ্বারা প্রমাণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কপালে মাথায় চুমন দিতেন, তাই করতেন। বললেন যে কমপক্ষে 6 মাসের মধ্যে সন্তান হলে হালাল হবে, তাহলে সর্বশেষ কত মাস? সর্বশেষ অধিকাংশ 9 মাস 10 মাস হয়, কিন্তু অনেক আলেমরা বলেছেন যে 2 বছর হইতে পারে। একটা ঘটনা বললাম, ইমাম শাফি রহমতুল্লাহ নাকি 2 বছর ছিলেন মায়ের পেটে, এটা থেকে অনেকে ফুকাহারা বলে বেশি হইতে পারে, কিন্তু ওটা নিয়ে আপনার জানার কি দরকার? বেশি যদি থাকে থাকবে, যদি ডাক্তার আজকালকার মেডিকেলের জামানা যদি বলে যে না আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তারপর 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে, থাক, যদি কোনো অসুবিধা না থাকে। আর যদি আজকালকার মেডিকেল তো বলে যে না সিজার করে বের করে নিতে হবে, বাচ্চা পুরা হয়ে গেছে, ঠিক আছে করেন, তাই করেন। আচ্ছা, মনে হয় আপনি প্রশ্ন করেছেন হয়তো। হ্যাঁ, যাই হোক, হতে পারে। এই কিস্সা বয়ান করা হচ্ছে, আল্লাহু আ'লাম। আমার শাফির আসলে ঘটনা সত্য কিনা তা বলতে পারিনি, কিন্তু 2 বছর নাকি পেটে থেকেছেন, আল্লাহু আ'লাম। এক হাতে মুসাফাই সুন্নত, এক হাতে মুসাফাই সহিহ সুন্নত, 1 1 2 হাতে।